শুভম তোমাদের কোনটা স্টার্ট হয়েছিল বলো তো? আমি কোনটা স্টার্ট করেছিলাম? 7.3 পলিনোমিয়াল, তাই তো? সেভেন পয়েন্ট থ্রি কি তোমরা সবাই করেছো? ডাউট কিছু আছে? হ্যাঁ বলো তো কোনটা কোনটা ডাউট আছে বলো। 8 ঠিক আছে। আর স্যার আমার 10-এরটা আছে। 10-এরটা আর ঠিক আছে, আমি স্টার্ট করছি ডাউটটা নিয়ে। এক্সারসাইজ 7.3 প্রথমে 8-এরটা দেখো। এখানে বলে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু, তোমরা সব নোট ডাউন করবে, এফ অফ এক্স ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। এখানে শো দ্যাট এফ অফ এ প্লাস এফ অফ বি ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি। তাহলে লেফট সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইড, এইটা হচ্ছে এফ অফ এ প্লাস এফ অফ বি, এফ অফ এ প্লাস এফ অফ বি। তাহলে এফ অফ এর ভ্যালুটা আমরা যদি তৈরি করি তাহলে এক্স এর পরিবর্তে আমরা এখানে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এখানে এক্স এর পরিবর্তে এ বসাবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস এ বাই বি মাইনাস এ। এটা কার মান হলো? এইটা কিন্তু পুরোটা হলো এফ অফ এর মান। এখনও এফ অফ বিটা লিখতে হবে প্লাস এফ অফ বি। এফ অফ বি মানে এই এক্সের পরিবর্তে এক্সপ্রেশনটায় এক্সের পরিবর্তে বি বসিয়ে দেব। তাহলে এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। এবার দেখো এখানে এ মাইনাস বি ক্যান্সেল আউট হলো আর এখানে বি মাইনাস এ ক্যান্সেল আউট হলো। তাহলে এখান থেকে বেরোলো হচ্ছে এ প্লাস, আর দেখো এ মাইনাস এ মানে 0, তাহলে বি ইন্টু 0 বাই বি মাইনাস এ, তাহলে এটা 0ই তৈরি করবে, প্লাস দেখো এখানেও বি মাইনাস বি 0, তাহলে এ ইন্টু 0 বাই এ মাইনাস বি মানে এটা 0 হলো প্লাস বি। তাহলে এটা তৈরি করলো এ প্লাস বি। তাহলে এফ অফ এ প্লাস এফ অফ বি এর মানটা হলো এ প্লাস বি। বলো সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা দেখো। রাইট হ্যান্ড সাইড এখানে বলেছে ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি। তাহলে আমরা কি করব? আমরা এই এফ অফ এক্স এর যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেখানে এক্স এর পরিবর্তে এ প্লাস বি লিখব। তাহলে সেটা লিখলে কি হয়? এ ইন্টু এক্স এর জায়গায় যদি এ প্লাস বি বসানো হয়, এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স এর পরিবর্তে এ প্লাস বি বসাবো, এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ। সরি, এ প্লাস বি মাইনাস এ, হ্যাঁ ঠিক আছে। এইবার দেখো এই বি বি ক্যান্সেল আউট হলো
আর এদিকে এ এ ক্যান্সেল আউট হলো, তাহলে কি পড়ে থাকলো এ ইন্টু এ স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস এ। মনে হয় এটা আমি আগে ক্লাসে করে দিয়েছিলাম। যাই হোক, ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ মাইনাস বি। আর তুমি যদি এই যে দেখো এখানে বি স্কোয়ার বাই বি মাইনাস এ আছে, আমার এখানে এ মাইনাস বি আছে, তাহলে নিচে যদি এখানে এ মাইনাস বিটা তৈরি করতে পারি তাহলে লসাগু করতে সুবিধা হবে। তাই জন্য একটা মাইনাস কমন নিয়ে আমি যদি এইরকমভাবে লিখি বি স্কোয়ার বাই এ মাইনাস বি। বলো তোমরা কি বুঝেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝেছি। এবার এ মাইনাস বি লসাগু হলো, কারণ এ মাইনাস বি আর এ মাইনাস বি লসাগু হচ্ছে এ মাইনাস বি হবে। এবার যেভাবে করতে হয় এ মাইনাস বি দিয়ে এই লসাগুটাকে ভাগ করলে ভাগফল হলো 1, 1 ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি দিয়ে এ মাইনাস বিকে ভাগফল হলো 1, 1 ইন্টু বি স্কোয়ার মানে লিখলাম বি স্কোয়ার। তাহলে এইবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি। এই এ মাইনাস বি ক্যান্সেল আউট হলো, তাহলে এটা তৈরি হলো এ প্লাস বি। তাহলে দেখো আগেও লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা তৈরি হয়েছিল এ প্লাস বি, এখন রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটাও কিন্তু তৈরি হলো এ প্লাস বি। তাহলে এখন আমি বলতে পারি যে এফ অফ এ প্লাস এফ অফ বি ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি। তাহলে এখানে লেখো দেয়ারফর এলএইচএস ইকুয়াল টু আরএইচএস এফ অফ এ প্লাস এফ অফ বি ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি। প্রমাণিত। বলো ক্লিয়ার নাকি বলো? আচ্ছা, এরপরে সেতুশ্রী বললে 10 নম্বরটা, এটা আমি মুছে দিলাম। আর যারা দেরি করে জয়েন করলে আমি ক্লাসটা রেকর্ড করে রাখছি, এই রেকর্ডেড ভিডিওটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, ওখান থেকে দেখে তোমরা নোট ডাউন করে নেবে। নাম্বার 10, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা বলে দেওয়া আছে। আর বলে দেওয়া আছে এফ অফ 0 ইকুয়াল টু 2, এফ অফ 0 ইকুয়াল টু 2 দেওয়া আছে। এফ অফ 1 এটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। এফ অফ 4 ইকুয়াল টু 6 দেওয়া আছে। এবার লেট আস ফাইন্ড দি ভ্যালুজ অফ এ বি অ্যান্ড সি, এ বি সি এর মান বের করতে হবে। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে এফ 0 ইকুয়াল টু 2, তার মানে এক্স এর পরিবর্তে এই ফাংশনে আমরা এক্স এর পরিবর্তে 0 বসাবো। তাহলে এফ অফ 0 ইকুয়াল টু 2, এইটা থেকে বলা যায় এফ অফ 0 মানে এ ইন্টু 0 স্কোয়ার প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইকুয়াল টু 2। তাহলে একটা তো 0 তৈরি হলো, এটাও 0 তৈরি হলো, এ ইন্টু 0 স্কোয়ার প্লাস বি ইন্টু 0 সবই 0 হয়ে গেল, তাহলে শুধু সি এর মান পড়ে থাকলো সি ইকুয়াল টু 2। তাহলে দেখো আমরা সি এর মানটা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এইবার এফ অফ 1 ইকুয়াল টু 1, এই সেকেন্ড যে কন্ডিশনটা দেওয়া আছে এফ অফ 1 ইকুয়াল টু 1, এফ অফ 1 তাহলে এক্স এর পরিবর্তে আমরা 1 বসাবো, এ ইন্টু 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 1। এই 1টা কোনটা? এইটা। আর এফ অফ 1 জাস্ট এই এফ অফ এক্স এর যে এক্সপ্রেশনটা আছে সেখানে এক্স এর জায়গায় আমরা 1 বসিয়েছি, তাহলে এ ইন্টু 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি ইকুয়াল টু 1। তাহলে এটা হলো এ প্লাস বি প্লাস সি এর মানটা আমরা এখান থেকে বসাবো 2 ইকুয়াল টু 1, পাশে লিখবে since c equal to 2 implies that a plus b equal to 1 minus 2, তাহলে এটা হলো a plus b equal to minus 1।
এটাকে তোমরা 1 নম্বর দিয়ে রেখে দাও। বলো সকলের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এইবার আর একটা, হ্যাঁ জয়েশ তুমি শুনতে পাচ্ছ তো আমার কথা? জয়েশ হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার পরেরটা দেওয়া আছে দেখো f of 4 equal to 6। তাহলে f of 4, তাহলে এই x এর পরিবর্তে আমরা এই পলিনোমিয়ালটায় x এর পরিবর্তে আমরা 4 লিখব। তাহলে a ইন্টু 4 স্কোয়ার প্লাস b ইন্টু 4 প্লাস c ইকুয়াল টু 6। তাহলে এইবার 4 স্কোয়ার মানে 16a প্লাস 4b, আর c এর মানটা 2 বসিয়ে দিলাম। ওই যেখানে আগে আমরা দেখো c এর মানটা প্রথমেই 2 বের করে নিয়েছি, তাহলে c এর মানটা 2 বসিয়ে নিলাম ইকুয়াল টু 6। পাশে লিখলাম sin c ইকুয়াল টু 2। এইবার 16a প্লাস 4b ইকুয়াল টু 6 মাইনাস 2। তাহলে 16a প্লাস 4b ইকুয়াল টু 4। এবার 4 দিয়ে যদি সবাইকে ভাগ করে দাও তাহলে হবে 4a প্লাস বি ইকুয়াল টু 1। এটাকে 2 নম্বর দাও। এইবার 1 আর 2 থেকে তোমরা অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে বা যে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করে তোমরা এ আর বি এর মানটা অবশ্যই বের করতে পারবে। বলো পারবে না? হ্যাঁ স্যার পারবো। ব্যাস, এটা তাহলে কমপ্লিট করো। 1 আর 2 থেকে অপনয়ন পদ্ধতির দ্বারা এ আর বি এর মানটা বের করে নাও। ঐশী কি ট্রেনে আছো? ঐশিকা সবার হয়ে গেলে বলবে। হ্যাঁ আনসার চেক করে নাও। ঠিক আছে, সেতু সি হয়ে গেছে।
শালিনী এখানেও লেট। শালিনী কি গেট পড়েছিল নাকি? এই শুভজিৎ হয়েছে? ঠিক আছে, স্যার হয়ে গেছে। আচ্ছা আর কোনো ডাউট আছে কিনা বলো? না স্যার, আর নেই। ঠিক আছে, নেক্সট দিন গিয়ে আমি সমস্ত হোমওয়ার্ক চেক করব। আজকে যা হোমওয়ার্ক ছিল আর আজকে যা হোমওয়ার্ক দেব সব একসঙ্গে সাবমিট করব। স্যার হ্যাঁ বাবা, আজকে যেটা ছিল পিডিএফ করে পাঠিয়ে দেবো? হ্যাঁ বাবা, আজ যেটা ছিল এইটা হ্যাঁ। পিডিএফ করে পাঠিয়ে দেবো? সেটা তো খুবই ভালো হয়। তোমরা সব পিডিএফ করে পাঠিয়ে দিও আজকের হোমওয়ার্কটা। ঠিক আছে। আচ্ছা, আমরা এ পর্যন্ত যা করলাম সেটা ছিল ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম। এবার আমরা করব হচ্ছে ফ্যাক্টর থিওরেম বা ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্য। গুণনীয়ক উপপাদ্য এইটা আজকে আমরা শিখব। গুণনীয়ক উপপাদ্য দেখো, ধরো একটা এফ অফ এক্স হচ্ছে একটা পলিনোমিয়াল, তাকে ভাগ করা হচ্ছে এক্স মাইনাস এ দিয়ে। একটা কোনো ভাগফল তো তৈরি হবে, আর তারপর রিমাইন্ডার তৈরি হবে। তোমরা জানো এফ অফ এ, তাই তো? রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য দিয়ে, তাই তো? বলো, সবাই বুঝতে পারছো? এক্স মাইনাস এ দিয়ে যদি এফ এক্স কে ভাগ করা হয় তাহলে ভাগশেষটা কত হবে? এফ অফ এ। এটা তো আমরা অলরেডি আগে এই চ্যাপ্টারে শিখেছি যে ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম। এইবার এক্স মাইনাস এটা এই এফ এক্স এর ফ্যাক্টর হবে। ফ্যাক্টর মানে তুমি জানো যে ফ্যাক্টর বলতে কোন সংখ্যাগুলোকে বোঝায়? 6 এর ফ্যাক্টর 2, মানে 2 দিয়ে 6কে ভাগ করলে ভাগশেষ কত হয়? 0। তাই জন্য 2 6 এর একটা ফ্যাক্টর। তাহলে এফ অফ এক্স এর একটা ফ্যাক্টর এক্স মাইনাস এ হবে কখন? যখন এই ভাগশেষটা 0 হবে। তাহলে এইটাই কিন্তু ফ্যাক্টর থিওরেম তৈরি করলো। তাহলে আমরা বলবো এখন যে x minus a is a factor of f of x when f of a equal to 0। এইটাই হচ্ছে তোমার হচ্ছে ফ্যাক্টর থিওরেম। বলো, ক্লিয়ার সকলের কাছে? ভাগশেষ, হ্যাঁ দেখো 6কে যদি আমি ধরো 15কে আমি যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে ভাগশেষ? 1। এটা তো ক্লিয়ার, অসুবিধা নেই কোনো? তাহলে 7কে কি 15র গুণনীয়ক বলা যায় বা ফ্যাক্টর বলা যায়? বলা যায় না, কেন? ভাগশেষ রয়ে গেছে তো। তাহলে যদি 3 দিয়ে 15কে ভাগ করা হয় তাহলে ভাগশেষ 0। তাহলে আমরা কি বলতে পারি? যে 3টা কি 15র একটা গুণনীয়ক, তাই তো? তাহলে এই ধারণা থেকেই আমার কিন্তু ফ্যাক্টর থিওরেম তৈরি হয়েছে। রিমাইন্ডার থিওরেম অলরেডি আমরা যেটা শিখেছি যে কোনো একটা পলিনোমিয়াল এফ এক্সকে যদি এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষটা হবে এফ অফ এ। বলো, এটা তো শিখেছ অলরেডি। তা যদি এফ অফ এর মানটা 0 হয় তাহলেই তো এই যে এই ধারণা অনুযায়ী আমি বলতে পারি
যে এক্স মাইনাস এটা, তখন একটা ফ্যাক্টর হয়ে যাবে এফ অফ এক্স এর। হ্যাঁ তাহলে সেটাই তো লিখেছি, এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স হোয়েন এফ অফ এ ইকুয়াল টু 0, দ্যাট ইজ রিমাইন্ডার, রিমাইন্ডার বা ভাগশেষ, ভাগশেষের মানটা যদি শূন্য হয়। এফ অফ এটা তো ভাগশেষ, এফ অফ এ, এই যে এফ অফ এ এইটা অ্যাকচুয়ালি কি, এটা তো ভাগশেষ। রিমাইন্ডার থিওরেমে তো তাই তো শিখেছি আমরা। বলো সকলের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ব্যাস, এবার এক্সারসাইজ 7.4 চলে আসো। এর উপরে যে অঙ্ক আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম অঙ্কটা দেখো, let us calculate and write which of the following polynomials will have a factor x plus 1। তা আমাকে এটা চেক করতে হবে। ধরো একের আমি এক্সারসাইজ 7.4 একের আমি 3 নম্বরটা করছি, তোমরা সব বই বের করো এবং খাতায় নোট ডাউন করো। 3 নম্বরটা বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু 7x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1। এবার এক্স প্লাস 1 এর ফ্যাক্টর কিনা তোমাকে চেক করতে বলেছে। তাহলে প্রথমে লিখবে we know that x minus a will be a factor, এটা কিন্তু লিখতে হবে, বাংলায় লিখবে এফ অফ এক্স এর একটি উৎপাদক x মাইনাস এ হবে যদি এফ অফ এর মান শূন্য হয়। ফ্যাক্টর অফ এফ অফ এক্স হোয়েন এফ অফ এ ইকুয়াল টু 0। বাংলায় কি লিখবে? আমরা জানি এক্স মাইনাস এ কমা এফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এফ অফ এ শূন্য হয়। বলো ক্লিয়ার? এবার পাশে এটা ব্র্যাকেটে একটু লিখে রাখবে, এটাই হচ্ছে গুণনীয়ক উপপাদ্য। আর এটা যারা ইংলিশে লিখছো তারা লিখবে এটা ফ্যাক্টর থিওরেম। ও অ্যাকচুয়ালি ইংলিশে তো বোধহয় কেউ নেই, ঠিক আছে, আর ইংলিশে লিখবো না, গুণনীয়ক উপপাদ্য। তাহলে এইবার দেখো x মাইনাস 1 কমা এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এফ অফ 1 ইকুয়াল টু 0 হয়। তাই তো? এখানে তুমি এক্স এর মানটা কি করে বার করলে? এই এক্স ইকুয়াল টু 1, এই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরে এক্স ইকুয়াল টু 1, সেই 1টাই কিন্তু বসেছে এইখানে, এফ অফ 1 ইকুয়াল টু 0 হয়। বলো সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এইবার এফ অফ 1 এর মানটা বের করো। দেখো 7 ইন্টু 1 কিউব, এই যে আমরা এইখানে এক্স এর মানটা 1 বসাচ্ছি, প্লাস 1 স্কোয়ার প্লাস 7 ইন্টু 1 প্লাস 1, তাহলে এটা হচ্ছে 7 8 9 9 7 16, নট ইকুয়াল টু 0। 16 তো শূন্য নয়, তাহলে দেয়ারফর এক্স মাইনাস 1 এফ এক্স এর উৎপাদক নয়। বলো ক্লিয়ার? এইভাবে করতে পারবে তো? বিপাশা? বিপাশা শুনতে পাচ্ছ? বিপাশা তো এখনো আসেনি, মনে হয় ওকে তো দেখতে পাচ্ছি না। বিপাশা আসেনি? ও না, সে কি,
হ্যালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আগে একবার ডাকে আমি শুনতে পাইনি মনে হয়, আমি 7-টা পারিনি কল না গেছে। 7-এরটা আমি অনেকবার বলেছি, শুনতে পাইনি মনে হয়। শুনে reply ঠিক আছে দেয়নি। কেউ দেয়নি। ঠিক আছে 7-এরটা করে দেবো। ঠিক আছে। আচ্ছা তাহলে এই এক দাগের অঙ্কগুলো হচ্ছে এইরকম, তাই তো? এটা মুছে দিলাম। ও একেরটা তো ছিল ফ্যাক্টর x+1, যাই হোক ওটা x-1 দিয়ে করলে হবে। একের আরেকটা অঙ্ক করে দিচ্ছি, একের স্মল ওয়ান। দেখো এটা x+1 ছিল, আমি খেয়াল করিনি। আচ্ছা এখানে মনে করি f of x equal to 2x³ plus 3x² minus 1, এটা f of x এর মান দেওয়া আছে। এইবার x+1 fx এর উৎপাদক কিনা যাচাই করতে হবে, এই হচ্ছে অঙ্কটা। তাহলে x+1 equal to 0, দ্যাট ইজ x equal to -1। তোমরা সবাই নোট ডাউন করো। তাহলে গুণনীয়ক উপপাদ্য অনুসারে f of -1 মানে x এর জায়গায় -1 বসিয়েছি, তাহলে কি হবে 2 × -1 এর হোল কিউব প্লাস 3 × -1 এর স্কোয়ার -1। তাহলে -1 এর হোল কিউব হচ্ছে -1, তাহলে 2 × -1, এইটা -1 এর স্কোয়ার মানে +1 হয়ে যাবে, তাহলে +3 -1, তাহলে এটা হলো -2 + 3 -1, তাহলে হলো -3 + 3, এটা ইকুয়াল টু 0। তাহলে f of -1 এর মান 0। তাহলে এবার লিখবে দেয়ারফর ওই গুণনীয়ক উপপাদ্য অনুসারে একটা কাজ করে, এইখানে না গুণনীয়ক লিখতে হবে না, ওই একটা জায়গাতেই লিখবো। এইটা জাস্ট f of -1 এর ভ্যালুটা তৈরি হলো। এইবার গুণনীয়ক উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো, দেখো f of -1 equal to 0, তাহলে x+1 fx এর একটি উৎপাদক। বলো ক্লিয়ার সবার কাছে কিভাবে করতে হবে? মেহেদি, শালিনী ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। দুইয়ের অঙ্কটাও দুইয়ের একটা করে দিচ্ছি। দুইয়ের চারেরটা করছি। এখানে কি বলেছে, গুণনীয়ক উপপাদ্য দিয়ে দেখাতে হবে যে gx-টা fx এর একটা ফ্যাক্টর। তাহলে fx ইকুয়াল টু লিখে নাও 3 × x³ প্লাস x² মাইনাস 20x প্লাস 12, এটা হচ্ছে fx, আর gx হচ্ছে 3x মাইনাস 2। এইবার gx ইকুয়াল টু 0 এইটা ধরবে, কারণ এই যে এইটা থেকে x এর মানটা বের করতে হবে। তাহলে gx ইকুয়াল টু 0 ধরলে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এইখান থেকে বলা যায় 3x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2/3।
এইবার আমরা কার মানটা বের করব, এফ অফ এক্স এর জায়গায় কত বসাবো 2/3, তাহলে এফ অফ 2/3 মানটা এখন বার করব। এক্স এর জায়গায় জাস্ট 2/3 বসিয়ে দেব, তাহলে 3 ইন্টু 2/3 তার কিউব প্লাস 2/3 তার স্কোয়ার মাইনাস 20 ইন্টু 2/3 প্লাস 12, তাহলে এটা হচ্ছে 8/27 প্লাস 8/27 সরি 4/9 মাইনাস 40/3 প্লাস 12। এবার এটা কাটাকুটি করো 9, তাহলে 8-এর 9 প্লাস 4-এর 9 মাইনাস 40/3 প্লাস 12। এইবার সব এলসিএম করো 9, তাহলে এটা হলো 8 প্লাস 4 মাইনাস 120 108, তাহলে উপরে কত হলো 8 প্লাস 4 12, 12 আর 108 মিলে 120 মাইনাস 120/9, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে এফ অফ 2/3 এর মানটা কিন্তু হয়ে গেল 0। তাহলে এইবার আমরা খুব ভালো হয় যদি গুণনীয়ক উপপাদ্যটা মেনশন করা যায়, একদম মানে যেরকমভাবে গুণনীয়ক উপপাদ্যটা বইতে যেভাবে থিওরেমটা দেওয়া আছে যে এক্স মাইনাস এ উইল বি এ ফ্যাক্টর অফ এফ এক্স ইফ এক্স এফ অফ এ ইকুয়াল টু 0, যদি এইভাবে একদম যেভাবে বইতে আছে সেভাবে যদি থিওরেমটা তোমরা মেনশন করো সেটা খুব ভালো হয়। তাহলে আমি এখানে লিখে রাখলাম তোমার ফ্যাক্টর থিওরেম, এখানে মেনশন ফ্যাক্টর থিওরেম। এই ফ্যাক্টর থিওরেমটা মেনশন করার পরে দেয়ারফর গুণনীয়ক উপপাদ্য অনুসারে ওই জিএক্স এফ এক্স এর একটি উৎপাদক হবে। বলো ক্লিয়ার সবার কাছে? শুভজিৎ স্যার। বুঝতে পেরেছো কিভাবে করতে হবে? হ্যাঁ স্যার। সুমনা? হ্যাঁ স্যার। এই চৈতি বুঝেছো? হ্যাঁ স্যার। ঐশিকা আছো নাকি? ঠিক আছে। স্যার হ্যাঁ বলছি যে এখানটা যে ডি অফ এক্স ওখানটা যে শূন্য ধরেছো, এখানটা কি সব অঙ্কের ক্ষেত্রে কি শূন্য ধরে নেব? হ্যাঁ, তবেই তো এক্স এর মানটা বের করতে পারবে। আচ্ছা স্যার। আমি 2-এরটা করবো এবার, মানে আর একটা অঙ্ক এই একই রকম। দুয়েরটা এফ অফ এক্স ইকুয়াল টু 2x কিউব প্লাস 9x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 30, আর জি অফ এক্স এটা ইকুয়াল টু কত এক্স প্লাস 5। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা জি এক্স, শুভজিৎ মিউট করে দাও, আমরা জি এক্স ইকুয়াল টু 0 ধরে কাজ শুরু করব। তা দ্যাট ইজ এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে বলা যায় এক্স ইকুয়াল টু -5, এক্স এর মান তাহলে কত হলো -5। এইবার আমাকে কার মান বের করতে হবে, এফ অফ -5 এই ভ্যালুটা বার করতে হবে, এই যে এইখানটায় এই রিলেশনটা থেকে। তাহলে এফ অফ -5 দ্যাট ইজ 2 ইন্টু -5 কিউব প্লাস 9 ইন্টু -5 স্কোয়ার মাইনাস 11 ইন্টু -5 মাইনাস 30। তাহলে -5 এর কিউব কত -125, তাহলে 2 ইন্টু -125 মাইনাস 5 এর হোল স্কোয়ার দ্যাট ইজ 25 ইন্টু 9 মাইনাস
11 ইন্টু মাইনাস 5 দ্যাট ইজ প্লাস 55 মাইনাস 30। এইবার এটা গুণ করো, মাইনাস 250 প্লাস 225 প্লাস 55 মাইনাস 30 যদি করেই দাও তাহলে 25। দেখো এটা কিন্তু 0 হয়ে গেল, কারণ মাইনাস 250 প্লাস এই 225 আর 25 মিলে 250 হবে, প্লাস 250 মাইনাস 250 আর প্লাস 250 ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে গেল। তাহলে এইবার তুমি এইখানটায় মেনশন দ্য থিওরেম, মেনশন থিওরেম, কোন থিওরেমটা? ওই ফ্যাক্টর থিওরেম, ফ্যাক্টর থিওরেম মেনশন করবে, করার পরে বলবে দেয়ারফর গুণনীয়ক উপপাদ্য অনুসারে g of x f(x) এর একটি উৎপাদক। বলো, ক্লিয়ার সকলের কাছে? আয়ুষ্মান ক্লিয়ার হয়েছে? রিত? বাহ। এবার নাম্বার 3টা দেখো। নাম্বার 3 বলছে কে এর মানটা বের করতে হবে, যার কেন এই x প্লাস 2 ফর হুইচ দ্য পলিনোমিয়াল এটা x প্লাস 2 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল। তাহলে প্রথমেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে f of x, ওই বড় পলিনোমিয়ালটা লিখে নাও, 2 into x to the power 4 plus 3x cube plus 2kx square plus 3x plus 6 আর gx এটা লিখে নাও x প্লাস 2। এইবার দেখো এখানে কি বলেছে, এই x প্লাস 2 দিয়ে এইটা ভাগ করা যায়, ভাগ করা যায় মানে কোনো রিমাইন্ডার থাকে না। তার মানে কি x প্লাস 2 এটা এই পলিনোমিয়ালটার একটা ফ্যাক্টর, গুণনীয়ক। তাহলে তুমি লিখবে শর্তানুযায়ী x প্লাস 2, বা এখানে যখন gx লিখেছি তাহলে gxই লেখো, gx কমা fx এর একটি উৎপাদক। gx fx এর একটি উৎপাদক এটা বলে দেওয়া আছে। কেন বলেছে? x প্লাস 2 দিয়ে এই বাংলায় পড়ো তো সেতুশ্রী, আমার কাছে বাংলা বইটা পাচ্ছি না, বাংলায় কি লেখা আছে বলো তো? k এর মান কত হলে x প্লাস 2 দ্বারা 2x to the power 4 plus 3x এর কিউব 2kx স্কয়ার plus 3x plus 6 বহুপদী সংখ্যা মানেটি বিভাজ্য হবে, হিসাব করে লিখি। হ্যাঁ, বিভাজ্য হবে। তাহলে বিভাজ্য হবে মানে এটা বাংলাটাই বুঝতে পারছো যে x প্লাস 2 দিয়ে যে ওটাকে ভাগ করা যায় তাহলে ভাগশেষটা হয়ে যাবে 0, তখনই তো বলা যাবে বিভাজ্য হবে, তাই না? তাহলে এইবার যদি এটা বিভাজ্য হয়ে যায় তাহলে নিশ্চয়ই ওই x প্লাস 2টা ওই 2x to the power 4 3x কিউব প্লাস 2kx স্কয়ার প্লাস 3x প্লাস 6 এর একটা কি হবে, একটা উৎপাদক হবে। তাহলে শর্তানুযায়ী gx fx এর একটা উৎপাদক, এই জন্যই বলতে পারলাম। এইবার যেই আমরা বললাম এটা যে উৎপাদক, এইবার উৎপাদক তো বলে ফেললাম, তাহলে উৎপাদক এবার যে গুণনীয়ক উপপাদ্য আছে, ফ্যাক্টর থিওরেম আছে, সেইটা এখন প্রয়োগ করব। তাহলে সেইটা প্রয়োগ করার জন্য প্রথমে g of x equal to 0, তাহলে এখান থেকে বলতে পারো x প্লাস 2 equal to 0।
তাহলে এখান থেকে বলতে পারো x ইকুয়াল টু -2। এইবার লিখবে দেখো গুণনীয়ক উপপাদ্যটা একটা হচ্ছে কিরকম, যদি x মাইনাস এ দিয়ে fx-কে ভাগ করা হয় তাহলে f অফ এ যদি f অফ এর মান যদি শূন্য হয় তাহলে x মাইনাস এ হবে একটা উৎপাদক বা গুণনীয়ক। আবার উল্টোটাও বলতে পারি যে x মাইনাস এ যদি x মাইনাস এ দিয়ে যদি fx-কে কমপ্লিটলি ডিভাইড করা যায়, মানে সম্পূর্ণরূপে বিভাজ্য ভাগ করা যায়, তাহলে f অফ a ইকুয়াল টু 0 হবে। তাহলে gx দ্বারা যেহেতু f অফ x সম্পূর্ণরূপে বিভাজ্য হয়েছে, তাহলে আমি এখন বলতে পারি গুণনীয়ক উপপাদ্য অনুসারে বলতে পারো যে f অফ -2 ইকুয়াল টু 0। এটা তো বলে দিয়েছে যে gx টা fx এর একটা উৎপাদক, তাহলে f অফ -2 ইকুয়াল টু 0। এইবার এই x এর জায়গায় তোমরা -2 বসিয়ে দেবে, 2 ইন্টু -2 টু দি পাওয়ার 4 প্লাস 3 ইন্টু -2 কিউব প্লাস 2k ইন্টু -2 স্কোয়ার প্লাস 3 ইন্টু -2 প্লাস 6 ইকুয়াল টু 0। নাও এইবার তোমরা এখান থেকে k এর মানটা অবশ্যই বের করতে পারবে। দেখো -2 টু দি পাওয়ার 4, তাহলে সেটা কত হবে 16, পজিটিভ হয়ে যাবে, কারণ মাইনাস উপরে যদি পাওয়ার 4 থাকে, ইভেন পাওয়ার থাকে, তাহলে নিশ্চয়ই এখানে 4টে মাইনাসের গুণফল, তাহলে সেটা নিশ্চয়ই প্লাস হয়ে যাবে। তাহলে -2 হোল টু দি পাওয়ার 4 16, 16 ইন্টু 2 মানে 32, -2 এর হোল কিউব মানে কত -8, -8 ইন্টু 3 হচ্ছে -24 প্লাস 2k -2 এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইন্টু 4, আর 3 ইন্টু -2 -6 প্লাস 6 ইকুয়াল টু 0। এই -6 প্লাস 6 ক্যান্সেল আউট হলো, তাহলে এটা হলো 32 - 24 মানে 8 প্লাস 4 ইন্টু 2k মানে 8k ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি 8k ইকুয়াল টু -8, তাহলে k এর ভ্যালু হচ্ছে -8/8 দ্যাট ইজ -1। সবাই আনসার চেক করো তো। স্যার ঠিক আছে। ঠিক আছে, সবাই সেতুশ্রী বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। নাও নোট ডাউন করে নাও, 3এরটা হয়ে গেল। দেখো 4-এর যত অঙ্ক সব সেম, 3-এর অঙ্ক যে স্টাইলে করেছি 4-এর অঙ্কগুলো সেই স্টাইলে করতে হবে। তাহলে 4-এর আমি একটা অঙ্ক করে দেবো। fx ইকুয়াল টু 4-4টা f অফ x ইকুয়াল টু 2x কিউব প্লাস k ইন্টু x স্কোয়ার প্লাস 11x প্লাস k প্লাস 3 এটা দেওয়া আছে। আর g অফ x এটা দেওয়া আছে 2x মাইনাস 1। বলছে ফাইন্ড দি ভ্যালু অফ k, ওই একই কথা। ফাইন্ড দি ভ্যালু অফ k মানে তোমার সেই k এর মানটা বের করতে হবে। এখানে হ্যাঁ 2x কিউব প্লাস kx স্কোয়ার প্লাস 11x প্লাস k প্লাস 3 এইটা দেওয়া আছে gx ইকুয়াল টু 2x মাইনাস 1। তাহলে এই এখানে বলে দিয়েছে যে এই gxটা হচ্ছে fx এর একটা ফ্যাক্টর। তাহলে আমরা প্রথমে gx ইকুয়াল টু 0 এটা ধরে দেব, ইমপ্লাইজ দ্যাট 2x minus 1 equal to 0। তাহলে 2x equal to 1 that is x equal to 1/2, x এর মানটা হচ্ছে হাফ। তাহলে এইবার আমরা কি করব, ওই ফ্যাক্টর থিওরেমটা আমরা এখানে মেনশন করব। এখানে তোমরা লিখবে
গুণনীয়ক উপপাদ্য অনুসারে x মাইনাস a যদি fx এর একটি উৎপাদক হয় তাহলে f of a equal to 0। তাহলে এখন আমরা কি বলবো যে f of half equal to 0, f of half equal to 0। এইবার x এর জায়গায় প্লাস 11 ইন্টু হাফ, এইখানটা একটা কে রয়েছে, কে ইন্টু হাফের হোল স্কয়ার প্লাস 11 ইন্টু হাফ প্লাস কে প্লাস 3 ইকুয়াল টু 0। নাও এইবার তোমরা এইটা ক্যালকুলেশন করে কে এর মানটা বের করে আনসার চেক করো। হ্যাঁ, কত পেয়েছি আনসার? হ্যাঁ, আনসার চেক করো। মিলেছে? সেতুশ্রী মিলেছে? শুভজিৎ? স্যার করছি। হ্যাঁ, টু ইন্টু হাফের হোল কিউব প্লাস 2 ইন্টু 1/8 কে 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 ইন্টু 1/4 কে ভ্যালু -7। কত আনসার আছে দেখো তো? স্যার -7ই আছে। স্যার -7 আছে। ঠিক আছে, নাও তোমরা একটু নোট ডাউন করে নাও।
গেছে সবার? হ্যাঁ স্যার। ঠিক আছে। নাম্বার 5 এরটা দেখো, এ আর বি এর ভ্যালু ফাইন্ড করতে হবে, যেখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 4 ওই এ টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4 এর একটা উৎপাদক। তাহলে এটা কি করবো, এফ অফ এক্স, আগে তোমরা লিখে নাও এফ অফ এক্স এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4। এবার এক্স স্কোয়ার মাইনাস 4 হচ্ছে উৎপাদক বলেছে, তো এক্স স্কোয়ার মাইনাস 4 মানে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, দ্যাট ইজ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এবার লিখবে শর্তানুযায়ী এক্স স্কোয়ার মাইনাস 4 এফ এক্স এর একটি উৎপাদক। তাহলে দেয়ারফর এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 2 এফ এক্স এর উৎপাদক, এই ব্যাপারটা তোমার মেনশন করে দিতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস 4 যদি উৎপাদক হয় তাহলে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 দুটোই উৎপাদক হবে। ব্যাপারটা বোঝাচ্ছি, মনে করো 90কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার ভাগশেষটা শূন্য হয়ে যায় কি শুভজিৎ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 90 এর একটা উৎপাদক কি বলা যায়, 6 বলা যায় তো? 90 এর একটা উৎপাদক তো 6, কি সেতুশ্রী? সেতুশ্রী 90 এর উৎপাদক তো 6 তো? হ্যাঁ স্যার। তাহলে 6 এর মধ্যে কি আছে, 6 মানে 2 গুণ 3। তাহলে দেখো 2 দিয়ে 90কে ভাগ করো, দেখো 2ও একটা উৎপাদক, আবার 3 দিয়ে 90কে ভাগ করো, তাহলে দেখো 3ও একটা উৎপাদক। তাহলে 2 আর 3 যারা 6 এর মধ্যে ঢুকে আছে তারা দুজনেই কিন্তু 90 এর উৎপাদক হলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 যদি এইটার একটা উৎপাদক হয় যেটা দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 এর মধ্যে যে দুটো ঢুকে আছে, কে ঢুকে আছে, এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2। এক্স স্কোয়ার মাইনাস 4 যেন আমি এই 6 ইকুয়াল টু 2 ইন্টু 3 লিখছি, 6 মানে যেন এক্স স্কোয়ার মাইনাস 4 আর 2 মানে এক্স মাইনাস এক্স প্লাস 2 আর 3 মানে যেন এক্স মাইনাস 2, ব্যাপারটা এইরকম। তাহলে 6 এক্স স্কোয়ার মাইনাস 4 যদি একটা উৎপাদক হয় তাহলে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 দুজনেই হচ্ছে ওই এফ এক্স এর দুটো উৎপাদক। বলো ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এইবার তোমরা গুণনীয়ক উপপাদ্য অনুসারে তোমরা বলতে পারো, দেখো এক্স প্লাস 2 যদি একটা উৎপাদক হয়, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 implies that x equal to minus 2, তাহলে f of minus 2 equal to 0, এইটা একটা। আর x minus 2 equal to 0, এখান থেকে x equal to 2, তাহলে এখান থেকে বলা যায় f of 2 equal to 0, f of minus 2 equal to 0 আর f of 2 equal to 0। এইবার তোমরা ওই fx এর এই পলিনোমিয়ালটার মধ্যে ব্যবহার করে আমরা করব f of minus 2 equal to 0। তাহলে এটা কি বলা যায়, তুমি এই x এর জায়গায় মাইনাস 2 বসিয়ে দাও, a ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু মাইনাস 2 কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 2 স্কোয়ার প্লাস b ইন্টু মাইনাস 2 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে দ্যাট ইজ মাইনাস 2 টু দি পাওয়ার 4 মানে এটা হচ্ছে 16 হবে, 16a
এটা হবে -8, -2 এর হোল কিউব মানে -8, -8 ইন্টু 2 মানে -16, এটা হচ্ছে 4 -12, এটা হচ্ছে -2b -4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বলা যায় 16a -2b, এটা কত হবে মাইনাস, সব যোগ করো 16 4 20, 20 আর 12 32, -32 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বলা যায় 16a -2b ইকুয়াল টু 32, আর এখান থেকে 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে 8a - b ইকুয়াল টু 16। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দাও। বলো ক্লিয়ার সবার সকলের কাছে? বলো সুমনা, সুমনা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এইবার তোমরা নিজেরা এবার করবে, আমি তো f of -2 ইকুয়াল টু 0 ধরে এটা করেছি, এবার f of 2 ইকুয়াল টু 0 এইটা ধরে তোমরা কাজটা করো, জাস্ট এই x এর জায়গায় 2 বসাবে, ওখানে যখন -2 বসেছিলাম এখানে 2 বসাবে, a ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস b ইন্টু 2 মাইনাস 4 ইকুয়াল টু 0। এইবার তোমরা এটা সিম্পলিফাই করে 2 নম্বর ইকুয়েশন নাম দেবে এ বি দিয়ে, যেরকম একটা ইকুয়েশন বেরিয়েছে 1 নম্বরে, এরকম এ বি দিয়ে একটা 2 নম্বর ইকুয়েশন বেরোবে, তারপরে 1 আর 2 অপনয়ন পদ্ধতির দ্বারা সলভ করবে, করে এ বি এর মান বের করবে, করে আমাকে আনসার চেক করে বলো। সমাধান করে আমরা এই দুটো মান পেয়েছি, আইদার x গ্রেটার দ্যান হাফ অর x লেস দ্যান হাফ। তাহলে এটা কার সলিউশন? এটা হচ্ছে 4x - 4x স্কয়ার - 1 লেস দ্যান 0 x সলিউশন। তাহলে x এর মান যদি হাফের থেকে বড় হয় বা হাফের থেকে ছোট হয়, সমস্ত মানের জন্য এটা লেস দ্যান 0, দ্যাট ইজ এই ফাংশন অফ x টা হচ্ছে আনডিফাইন্ড। কিন্তু x এর মানটা হাফ হবে না, হাফের জন্য কিন্তু ডিফাইন্ড, কেন হাফ হলে এর ভিতরে যেটা পার্টটা আছে সেটা ইকুয়াল টু 0 হয়, তার রুটের মধ্যে 0 থাকলে তো কোনো প্রবলেম নেই। তাহলে আমরা লিখছি দ্য ভ্যালুজ অফ x ফর হুইচ f(x) is undefined are x belongs to -infinity, half union দিচ্ছি ওপেন ইন্টারভাল হাফ, প্লাস ইনফিনিটি, অর্থাৎ হাফটাকে বাদ দেওয়া হচ্ছে, তাই জন্য আমরা এখানে কিন্তু ক্লোজ ইন্টারভালে মেদি হয়েছে। স্যার মিলছে না, আসলে মিলছে না, এখানে 16a + 2b = 0
চৈতি মিলেছে? চৈতি গ্রুপে ছবি পাঠিয়ে দাও, স্যার আপনাকে পাঠাই? আমাকে পাঠাও। ঠিক আছে স্যার। কত আছে আনসার মেহেদি? স্যার এবার ঠিক বেরিয়েছে, ভুল টুকে দিলাম। না স্যার আমারও হয়েছে। ঠিক আছে, সেতু সি হয়েছে? হ্যাঁ স্যার। দেখো 6 এর অঙ্কটাও তোমরা একটু পড়ো, 6 এর অঙ্কটাও সেম। এখানে যেমন x স্কয়ার মাইনাস 4 থেকে দুটো উৎপাদক আমরা বের করে নিয়েছিলাম, x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, আর এখানে দুটো উৎপাদক আলাদাভাবে বলাই আছে, x প্লাস 1 আর x প্লাস 2। অঙ্কটা একইভাবে হবে, পারবে তোমরা করতে? দেখো পারবে তোমরা? একই অঙ্ক। স্যার পারবো। ঠিক আছে, স্যার পারবো। এইবার স্যার পারবো। এবার 7 এরটা। স্যার পারবো। সেভেনের অঙ্কটা দেখো, 7 অঙ্কটা দুটো উপপাদ্য একসঙ্গে ব্যবহার করতে হবে। তোমাকে প্রথমে বলেছে যে x মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে 4 রিমাইন্ডার থাকে, তাহলে এটা কোন থিওরেম? রিমাইন্ডার থিওরেমে অ্যাপ্লাই করতে হবে, সেটা থেকে একটা ইকুয়েশন বেরোবে। আর পরে বলেছে x প্লাস 2 ইজ এ ফ্যাক্টর অফ দ্য পলিনোমিয়াল, তাহলে পরেরটা ফ্যাক্টর থিওরেম দিয়ে ব্যবহার করতে হবে, সেটা থেকে তোমার একটা রিলেশন বেরোবে। তাহলে প্রথমে তোমরা f অফ x লিখে নাও, f অফ x ইকুয়াল টু ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস x মাইনাস 6, এটা লিখে নাও। এইবার শর্তানুযায়ী fx কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ সমান হয় 4। তাহলে দেয়ারফর ভাগশেষ উপপাদ্য অনুসারে তুমি কি বলতে পারো? f অফ 2 ইকুয়াল টু 4। 2টা কোথা থেকে পেলে? ওই যে x মাইনাস 2 ইকুয়াল টু 0, ওখান থেকে x এর ভ্যালু 2 বের করলে, তাহলে f অফ 2 ইকুয়াল টু 4। এইবার তাহলে f অফ 2 এর মানটা এখান থেকে বসিয়ে দাও, x এর পুরাতে 2 বসাতে হবে, তাহলে a ইন্টু 2 এর হোল কিউব প্লাস b ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 6 ইকুয়াল টু 4। তাহলে 2 কিউব মানে 8, 8a প্লাস 4b, 2 মাইনাস 6 মানে কত হলো? মাইনাস 4, মাইনাস 4 ইকুয়াল টু 4। তাহলে 8a প্লাস 4b, এই মাইনাস 4টা ওদিকে গেল, তাহলে 8। এবার 4 দিয়ে ভাগ করে দাও 2, এটাকে 1 নম্বর দিয়ে। এবার কি বলেছে? x প্লাস 2 fx এর একটা উৎপাদক,
শর্তানুযায়ী x প্লাস টু এফএক্স এর উৎপাদক, তাহলে দেয়ারফোর ওই গুণনীয়ক উপপাদ্য লিখতে হবে, কিন্তু এটা মেনশন করতে হবে, গুণনীয়ক উপপাদ্য অনুসারে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো, মাইনাস টু কোথা থেকে পেলে, ওই যে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস টু, তাহলে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো। আচ্ছা, এফ অফ মাইনাস টু, তাহলে এর মানটা বসাও, এ ইন্টু মাইনাস টু এর হোল কিউব প্লাস বি ইন্টু মাইনাস টু এর স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। এইবার ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে মাইনাস এইট এ, এটা হচ্ছে প্লাস ফোর বি মাইনাস এইট ইকুয়াল টু জিরো। তা মাইনাস এইট এ প্লাস ফোর বি ইকুয়াল টু এইট, 4 দিয়ে ভাগ করে দাও, মাইনাস টু এ প্লাস বি ইকুয়াল টু 2, এটাকে 2 নম্বর। এইবার 1 আর 2 সলভ করে তোমরা এ আর বি এর মান বের করতে পারবে না? বলো রাজদীপ। পারবে না এবার এ বির মান বের করতে? সেতুশ্রী পারবে তো? হ্যাঁ স্যার পারবো। ঠিক আছে, এইবার আমরা করব হচ্ছে 8 নম্বরেরটা, এটা মুছে দিলাম। Number 8. Let us show that if n is any positive integer, even or odd, জোড় হোক বা বিজোড় হোক, x minus y is a factor of polynomial x to the power n minus y to the power n. তাহলে মনে করি ওই পলিনোমিয়াল বহুপদ রাশিটাকে আগে লিখে নাও। মনে করি f of x equal to x to the power n minus y to the power n। এইবার আমি লিখছি দুটো কেস 1, যখন n ইকুয়াল টু জোড় বা ইভেন। এবার বলেছে x মাইনাস ওয়াই ইজ এ ফ্যাক্টর, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে বলা যায় x ইকুয়াল টু ওয়াই। তাহলে ফ্যাক্টর মানে গুণনীয়ক উপপাদ্য অনুসারে এখন এই x এর মান কত, y, তাহলে f অফ y এর মানটা 0 দেখাতে হবে। তাহলে f অফ y কত, x এর জায়গায় y বসবে, y টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, তাহলে কাটাকুটি হয়ে গেল ইকুয়াল টু 0। তাহলে দেওয়ার পর আমি বলতে পারি x মাইনাস y fx এর উৎপাদক। এটাই তো প্রমাণ করতে দিয়েছি। এইবার কেস 2, কেস 2 কি, যখন n সমান বিজোড়, তাহলে ওখানেও x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে x এর মানটা কত, y। মনে করো যেরকম ছিল x মাইনাস টু ইকুয়াল টু 0 ধরতাম, তাহলে x ইকুয়াল টু কত, 2। এই x এর পরিবর্তে 2 বসেই তো আমি দেখাতাম যে f অফ x টা 0 হচ্ছে কিনা। সেইভাবেই এই ওয়াইটার x এর মানটা y বসাতে হবে। তাহলে ওই গুণনীয়ক উপপাদ্য অনুসারে f of y equal to x y to the power n minus y to the power n, এটা 0। কেন, দেখো n এর ভ্যালু জোড় হোক বিজোড় হোক যাই হোক না কেন, এটা তো সমান জিনিস, তাহলে বিয়োগফল নিশ্চয়ই 0 হয়ে যাবে। তাহলে দেয়ারফর x মাইনাস ওয়াই fx এর উৎপাদক। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা দেখলাম যে x মাইনাস ওয়াই fx এর একটা উৎপাদক। বলো তোমরা বুঝতে পেরেছো? এবার রিত বুঝেছো?
শালিনী বুঝেছো? হ্যাঁ স্যার। অনেকে অঙ্কটা এরকম দুটো পর্বে ভাগ না করে একটাই করে, সেটা তখন কি লেখে জানো? এই যে x ইকুয়াল টু ওয়াই, এফ অফ ওয়াই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এখানে এন এর মান জোড় বা বিজোড় যা খুশি হোক না কেন কাটাকুটি করে শূন্য হবে, একবারে করে। কিন্তু আমি বলবো তোমরা কেস 1 কেস 2 দুটো আলাদা করে এরকম করে ব্যাপারটা দেখিয়ে দাও। যদিও ব্যাপারটা কাটাকুটি হয়ে জিরোই হবে, তবুও দুটো ভাগ করে দেখিয়ে দাও। 8এরটা হয়ে গেল, এবার 9এরটা। নয়টা কি বলেছে দেখো, এন হচ্ছে একটা পজিটিভ অড ইন্টিজার, দেখাতে হবে এক্স প্লাস ওয়াই ইজ এ ফ্যাক্টর অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে তুমি ধরলে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এটা মনে করলে, এটা ধরে নিলে। এইবার এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে এবার ওই গুণনীয়ক উপপাদ্য অনুসারে গুণনীয়ক উপপাদ্য অনুসারে এফ অফ মাইনাস ওয়াই ইকুয়াল টু, দেখো এখানে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এক্স এর জায়গায় কি বসেছে মাইনাস ওয়াই, এবার এন যেহেতু বিজোড় তাহলে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন কি হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। কেন? এখানে লিখবে সিন্স এন হচ্ছে বিজোড়। তাহলে এইটা কাটাকুটি হয়ে শূন্য হলো। তাহলে দেয়ারফোর এক্স প্লাস ওয়াই ওই এফ এক্স এর একটি উৎপাদক। বলো ক্লিয়ার হচ্ছে সকলের কাছে? সেতুশ্রী বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, দেখো তোমাদের এই আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এক্সারসাইজ 7.4 এক্সাম্পলস, সমস্ত এক্সাম্পলস করবে প্লাস এক্সারসাইজ। আর রিভিশন ওয়ার্ক ডিস্টেন্স ফর্মুলা, এর থেকে 5টা অঙ্ক করবে। আচ্ছা, ওই বজ্রগুণন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতিতে যে সমাধান, আর হচ্ছে তোমার পরিবর্ত পদ্ধতি, এই দুটো থেকে 10টা সাম। আচ্ছা, না না এই 5টা করে করবে, এবং এটা অন্য বই থেকে করবে। রিভিশনটা কিন্তু টেক্সট বুক থেকে করবে না, এটা কেসিনাগ বা যদি জানা মিত্র বা অমিতা মিত্র কিছু থাকে এক্সট্রা বই, সেই বই থেকে করবে। হ্যাঁ ওটা থেকেও করতে পারো, ওটাও ভালো বই। ঠিক আছে।